আমাকে স্যারে চুল কাটার জন্য একবার ওয়ার্নিং দিছিল। আমি চুল কাটতে পারি নাই। আমি বাসায় বলছিলাম, আব্বু আমাকে টাকা দিছিল, টাকা হারিয়ে গেছে মতন আমি আবার আব্বুকে বলছিলাম। আব্বু বলা চলে গেছে, কইছে আয়া আমাকে টাকা দিব, আমি চুল কাটবো। তারপর আমি স্কুলে গেছি মতন স্যারে আইছে। স্যার স্যারের নাম হচ্ছে নিত্য স্যার। সে আইছে, আইসা আমাকে কোনো কথা না বললেই আমাকে বাড়ি শুরু অনেক বাজেভাবে পিটাইছে। আমার এমনভাবে পিটেছে যেন আমার বুকে পিঠে বান পড়ে গেছে, আমি কথাই বলতে পারিনি। স্যারে আমাকে অনেক বাজেভাবে পিটেছে। আমি স্যারকে বলছিলাম যে স্যার আমার টাকা হারিয়ে গেছে। স্যারে আমার কোনো কথাই শুনে নেই। স্যারে বলে যে আমি এটা বিশ্বাস করি না, তোর টিয়া হারিয়ে যাবো হ্যান ত্যান। স্যারে আমাকে অনেক বাজেভাবে মারধর করছে। আমি স্যারকে বলেছি, স্যারে বিশ্বাসই করেনি। আমরা বসে রয়েছি, পরে স্যার ফরা জিগাইতেছে, পরে জিগাইছে যে কে কে ফরা আনছে যে না আনছে। পরে আমাকে দেখছে চুলের লেগেও জিগাইছে। পরে আমাকে ধরে আয়া, পরে ওরে দেখা কই কি তোরা আমি একদিন অর্নিং দিছিলাম না, এরপরে কোনো কথা কইতে দেয় না। পরে ফিটাইছে, এরপরে ওই কইছে কতবার যে আব্বু টাকা দিছে, আমি টাকা হারাইয়া লাইছি, যে বিকালবেলা আব্বু বলার তো না, এরপরে টাকা দিব, এরপরে চুল কাটবো। এই কথা বলছিল, স্যারে শুনে নেই। স্যারে ওরে অনেক বাজেভাবে মারছে। আমার চুল সামনে যা বড় ছিল, আমারও বাড়ি দিছে, এই জায়গায় বাড়ি দিছে। তারপর হ্যাঁ অল্প বাড়ি দিছে। তারপর আইসা কোনো কথা বলতে দেয় না, কথা বলতে দেয় না। তারপর চুল ধইরা অনেক বাজেভাবে মারছে। নিত্য গোপান ওরা খুব বিশ্রীভাবে মারছে। তো আমি একটা কথা বলতে চাই যে আমার বন্ধু খুব মধ্যবিত্ত ফ্যামিলির। ওর মা মারা গেছে 3 মাস আগে। তাছাড়া ওর বাবা ঝালমুড়ি বিক্রি করে ওর ফ্যামিলি চলে। স্যারে তাকে মারা ঠিক হয় নাই, বিস্তারিত আমি দেখতেছি। আমি 2-3জন শিক্ষক হাসপাতালে পাঠাইছি তাকে নিয়ে আসার জন্য। পরবর্তী মুহূর্তে দেখে আমরা এটার ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করতেছি।